শুভ রাখি পূর্ণিমা, সুপ্রভাত বন্ধুরা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট সোনা কত সুন্দর তোতনের কোলে চেপে খেলছে আর হাসছে। দেখো তোমরা, খুব সুন্দর। এখনও আমরা বাড়ি যাইনি দুর্গাপুর থেকে, আজ যাব, যেহেতু রাখি পরানোর ব্যাপার আছে। আমি পরাবো না, আমার পড়াতে নেই, কিন্তু আমার মেয়ে পড়াবে। যতটা সম্ভব তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব, কারণ মেয়ে ছেলে একা আছে। কি নাম বলো? কোথায় বাড়ি? কেমন আছো তোমরা? ভালো আছো? আমরা এখন বাড়ি যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আমরা টোটোয় চেপে গেছি, সবাই মিলে যাচ্ছি একসাথে। তবে একজন একটু গিয়ে নেমে যাবে, আর আমরা বাকিরা সব স্টেশন দিকে যাচ্ছি, বাড়ি ফিরছি আর কি। এখন কটা বাজে? এখন 10:30 বাজছে। 11টার সময় ট্রেন আছে, তবে ধরতে পারবো কিনা জানি না, যা স্লো মোশনে চলছে টোটোটা। জানি না এবারেও কি ফেল হবে না পাবো, বুঝতে পারছি না। কারণ আসার সময় তো ট্রেনটা তো ফেল করেছিলাম, আর এবারও ট্রেনটা কি করব জানি না, বুঝতে পারছি না। স্টেশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই স্বপ্না আর এই আমার কুচকু সোনা, মানে আলপনার মেয়ে আর কি, ওরও বর্ধমানে বাড়ি। আমরা একসাথেই যাচ্ছি সবাই মিলে। তো স্টেশন দিকে নামছি, টিকিট কাটা হয়ে গেছে। এখন 11টা বাজতে 2 মিনিট দেরি আছে, তবে ট্রেনটা এখনও আসেনি। ভালোই হয়েছে, নইলে এলে আর পেতাম না বোধহয়। এই যে স্টেশনটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর স্টেশনটা, দারুণ লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। ট্রেন চলে এসছে, চলো এরপর চেপে পড়ি। অনেক সকাল সকাল ভেবেছিলাম বেরোবো, কিন্তু বেরোতে পারিনি। ওরা তো থাকতে বলছিল, কিন্তু থাকা তো সম্ভব নয়, যেহেতু রাখি পূর্ণিমা আছে। তারপর ছেলে মেয়ে বাড়িতে একা আছে, তার জন্য চলে এলাম। আর মেয়ের সাথে গেলে ঠিক ছিল। তো খুব ভালো লাগলো, আর আনন্দও লাগলো, সবাই একসাথে বেশ এনজয় করলাম। ভালোই কাটলো কালকের দিনটা। তো চলো আজকে বাড়ি যাওয়া যাক। আর এখনও রান্না বান্না তো ছেলেমেয়েরা কিছু করেনি, গিয়ে রান্না করব। অনেক কাজ আছে। আর 1:30 থেকে যেহেতু মানে রাখি পরানো শুরু হবে, তো আগে ছেলেমেয়েরা রাখি পরাবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আর এই যে বর্ধমান স্টেশনে নেমে গেছি। ওই এত বৃষ্টি, কি বলবো বন্ধুরা, ওই ঘুষকরা না গলসি থেকে এতটাই বৃষ্টি পড়েছে যে কি বলবো বন্ধুরা। তো এখন একটু বৃষ্টি কম পড়ছে। আর এই যে দেখতে পাচ্ছ বর্ধমান স্টেশনটা, দেখো কত ভিড়। আর চলো, আমি পৌঁছে গেছি পুলিশ লাইন। এই যে দেখতে পাচ্ছ ভেতরটা, মাঠের ভেতরটা, আর রাস্তাটা দেখো কত সুন্দর। সত্যি আমাদের পুলিশ লাইনটা এত ভালো লাগে না, খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। চারিপাশটা দেখো সবুজে সবুজে ঘেরা, এরকম সবুজ ঘেরা জায়গা কোথায় পাবো বলো তো। এই যে দেখতে পাচ্ছ এখন 1:20 বাজছে। আর এরপর ভাত বসিয়ে দিলাম। ভাত বসানোর পর একটু আলু পোস্ত করব। 1:30 বাজছে, আর কি করব বলো তো, অনেক বেলা হয়ে গেছে, খেতে তো হবে। আর খুব খিদেও পেয়ে গেছে, খুব ক্লান্ত। দেখো আমাকে দেখে কি মনে হচ্ছে, ক্লান্ত মনে হচ্ছে না? খুব ক্লান্ত মনে হচ্ছে, এবং খুব খিদেও পাচ্ছে। সেখানে মুড়ি খেয়ে বেরিয়েছি, তবুও তো সকাল সকাল খেতে হবে। তো যাই হোক, এখন তো খাবার খেতে পাবো না। স্নান টান সেরে তারপরে আবার রাখি বানাতে বসে গেছি। দেখতে পাচ্ছি এগুলো সব আমার বাড়িতেই থাকে, আমি রাখি বানাই এবং আমার দিদির দোকানে দিই। এবারেও দিয়ে এসেছি, কিন্তু কী হয়েছে বন্ধুরা জানো তো, আমি সব দিয়ে চলে এসেছি। মানে আমার ছেলেকে যে রাখি পরাবে, আর ঠাকুরগুলোকে যে রাখি পরানো হবে, তো সেটাই মানে তার জন্য রাখি রাখতে ভুলে গেছি। তা আবার বানাতে বসে গেছি। যে দেখতে পাচ্ছি এগুলো সব ঠাকুরের জন্য বানিয়েছি, ছোটো ছোটো গুডলি। আর তারপরে মেয়ে রাখি পরিয়ে, ঠাকুরগুলোকে রাখি পরিয়ে, তারপর দাদাকে রাখি পরাতে বসে পড়েছে। এই যে দেখতে পাচ্ছ, দেওয়ার জন্য ওই যে হলুদ, তারপরে সবদের চাল, আতপ চাল, আর ওই সিঁদুর, সমস্ত কিছু একটা টিপ মিলেমিশে একটা টিপ দেয়। আর মিষ্টি, প্রদীপ, তারপরে ধান দুব্বো। আর এই যে রাখিটা কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও, কিন্তু এটা আমি নিজেই বানিয়েছি। তো আগে রাখি পরানো হোক, তারপরে খাওয়া দাওয়া হবে। নিরামিষ রান্না করেছি, পূর্ণিমা তো।
আর দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে। খুব ভালো লাগে এই ভাইফোঁটা, এই রাখি পূর্ণিমা, এই দিনগুলোতে এতটাই ভালো লাগে যে বোন ভাইদেরকে রাখি পরায়, ফোঁটা দেয়, এগুলো খুব ভালো লাগে। মানে এমন একটা এই মুহূর্তের দিন এগুলো, মানে সত্যি খুব আনন্দের দিন। আর এগুলোতে এমনিতেও ভাই বোন সবসময় তারা একে অপরের পাশে থাকে, ভালোবাসে খুবই, কিন্তু তবুও এই বিশেষ দিনগুলোতে আরও মজা হয়, আরও খুশি হয়, কারণ তারা দাদাদের কাছ থেকে বা ভাইদের কাছ থেকে কিছু গিফট পায়। এটা আরও বেশি ওরা খুশি হয়। আর অন্য সময় হয়তো দেয় ঠিকই, কিন্তু এই সময় মানে দিতেই হবে গিফট। সেরকম ওই আশা নিয়ে ওরা থাকে যে দাদাদের কাছ থেকে বা ভাইদের কাছ থেকে কোনো গিফট পাবো, কী গিফট দেবে, কী গিফট দেবে, মানে এইরকম একটা মন থাকে, তাই না? ভালোই লাগে। বিশেষ করে যারা বাচ্চা তাদের তো বেশি ভালো লাগে। তো আমার তো এবারে রাখি পরাতে নেই, তাই দাদাকে পাঠালাম না রাখি। অন্যবারে আমি বাসে পাঠিয়ে দিই, সবসময় গিয়ে পড়ানো সম্ভব হয় না, তো তার জন্য বাসে পাঠিয়ে দিই। এবার আর পড়াতে পারলাম না। যাই হোক, কিছু করার নেই, খারাপ তো লাগে কিন্তু করার কিছু নেই। আর এই যে দেখতে পাচ্ছ, ওর দাদা আর কি বোনকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করেছিল। তো ওর বোন ভেবেছিল হয়তো দাদা কিছু আনেনি, তো গিফটটা পেয়ে বোন খুবই খুশি, মানে আমার মেয়ে খুবই খুশি গিফটটা পেয়ে, খুবই হ্যাপি। তো এরপর বোন ভাবছে দাদাকেও একটা কিছু দিই, তো এই চকলেট দিল দাদাকে। ভাই বোনে দুজনে মিলেমিশে খাবে আর কি। আর এদিকে দেখো প্রচুর বৃষ্টি পড়ছে। এখন বাজছে কটা জানো তো? 2:30। এসব করতে করতে 2:30 বেজে গেছে। আর এদিকে দেখো প্রচুর বৃষ্টি। এবার খাওয়া দাওয়া সেরে তারপরে একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে দিদি বাড়ি যাব, কারণ দিদি যে একটা ছেলে আছে আমার মেয়ে, ওকে রাখি পরাবে। আমি জানি ওকে রাখি পরাই প্রতি বছরই, কিন্তু এবছর তো পরানো যাবে না, তাই পরাবো না। আর এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। এখন কটা বাজে জানো তো বন্ধুরা? এখন 6টা বাজছে। এখন বেরিয়ে পড়ি। বৃষ্টি পড়ছে, কখন আবার নেমে যাবে কোনো ঠিক ঠিকানা নেই, তার জায়গায় এখন থেমে আছে, এখন চলে যায়। দিয়ে গিয়ে আগে রাখি পরানো, 9টা পর্যন্ত রাখি পরানো আছে, তো রাখিটা আগে পরানো হবে, তারপর সমস্ত কিছু কাজ হবে। তবে তোমরা ভিডিওটা পুরোটাই দেখো, দেখতে পাবে সব কিছু, আমি কি করি না করি, কীভাবে দিদি বাড়ি যাচ্ছি বা ওখানে কী কী করব, সমস্ত কিছুই দেখতে পাবে। তবে তোমরা ধৈর্য ধরে একটু ভিডিওটা প্লিজ পুরোটা দেখবে। আর দিদির ছেলের জন্য একটা রাখি বানালাম, ওখানে দোকানে রাখি আছে, তাও আমি বানিয়ে দিলাম, কারণ যেহেতু ও আমার ছেলের জন্য একটা বানালাম, তাহলে ওর জন্য একটা বানাই। চলো আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ রাস্তায় বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে একটু গল্প করছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা পৌঁছে গেছি। বেশি সময় লাগে না, 15-20 মিনিট লাগে টোটোয় আসতে। তো এসে আগে রাখি পরানো হবে, তারপর সব কিছু হবে। দিদি আছে দেখতেই পাচ্ছ। চলো দিদিবাড়ি একটু ঠাকুরটা থেকে দেখিনি, আমাদের গপু সোনাকে দেখিয়ে দিই, তোমরা একটু দেখে নাও দিদিবাড়ির ঠাকুর বাড়িটা। আর আজকে তো পূর্ণিমা পুজো, জানো তো দিদিরা প্রত্যেক মাসে মাসেই নারায়ণ পুজো দেয়, তার প্রসাদও খেতে হবে, পরে খাবো, তো আগে ঠাকুরকে দর্শন করে নিই। আর আমাদের গপু সোনাকে দেখে নিই একটু, কেমন দিদি সাজিয়েছে। এই দোলনাটা কিনে নিয়ে এসছে, দেখো এই সিংহাসনটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে, কিন্তু গপু সোনাকে আমাদের খুব ভালো লাগছে। রাখি পরেছে কি সুন্দর, দেখো পিঙ্ক কালারের হাতে রাখি পরেছে, ভালোই লাগছে। এই যে দেখো জামাইবাবু বলছিল আমাকে রাখি পরাবে না, আমি বললাম না, আমার তো রাখি পরাতে নেই, আমি এবারে পরাবো না। তো তবে শুভ রাখি পূর্ণিমা বলে দিলাম আর কি, রাখি পরাতে পারবো না যেহেতু। তো যাই হোক, তোমরা সবাই এই রাখি পূর্ণিমা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কার কার হাতে কটা করে রাখি পরলো সেটাও জানাবে, কেমন কাটলো অবশ্যই জানাবে। আমার ভালোই কাটলো, মজাই কেটেছে। আর দিদি বাড়িতে আজকে রাত্রেটা থাকবো, কালকেও থাকবো, পরশু যাব। চলো একটু প্রসাদ খেয়ে নিই, দেখতেই পাচ্ছ সিমনির প্রসাদ আর এগুলো ফলের প্রসাদ, এই সব নারায়ণের পুজোর প্রসাদ।
তারপর প্রসাদটা একটু খেয়ে নিই, খেয়ে তারপরে রেস্ট করব। তারপর তো রাতের খাবার আছে, সব কিছুই আছে। তো খেয়ে একটু টিভি দেখতে বসলাম। চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।